গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বলছি গুড মর্নিং, কিন্তু এখন মর্নিং নেই। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে তোমার দশমী। হুম। তো এখনো যদিও মা দুর্গার ভাসান হয়নি, তো ওই জন্য হ্যাঁ, তবে ভিডিওটা যখন পাবে তখন যদিও হয়ে যাবে, সবকিছু কালকে পাবে। তো তোমাদের প্রত্যেককে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আহ আবার সেই একটা বছরের অপেক্ষা বলো। তাও তো কালকে একটু ঘুরতে যেতে পেরেছিলাম, ভাল লেগেছে। ভিডিও কথা বলছি, কে একজন ফোন করেছিল, আমি ভাবলাম যে কোনো তাহলে অনলাইনে কোনো মানে পার্সেল এসছে কিনা, কিছু জিনিস অর্ডার করেছিলাম ঘরেরই আর কি, রান্নাঘরের। তো দেখলাম যে ফোনটা কেটে গেল, ধরতে ধরতে ফোন কেটে গেল, করলাম ফোনই যাচ্ছে না। আবার এবার যদি অচেনা কেউ হয় না, তখন বাড়ি অব্দি চিনে আসতে পারবে না, তাহলে সে এবার রিটার্ন চলে যাবে। বেশিরভাগই মানে অনলাইন থেকে যারা যারা আসে, বেশিরভাগ হচ্ছে অ্যামাজন আর ফ্লিপকার্ট, সবাই মোটামুটি চেনে। তো এখন ফ্লিপকার্ট থেকে কমই অর্ডার করি, বেশিরভাগই তোমার ওই অ্যামাজন থেকে অর্ডার করা হয়। এবার অ্যামাজন থেকে তো প্রত্যেকেই চেনে যারা আসে আমাদের বাড়িতে, মানে বাড়ির গেটের সামনে এসে বলবে, ও দিদি গেটের বাইরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, তারপরে সে ফোন করবে। আর তো ওই জন্যই ভাবছি অচেনা কেউ যদি হয় তাহলে তো সমস্যা পড়ে যাব। আর আমার এই গাছটা দেখো, এই যে ডালটা সেদিন তোমাদের দেখালাম, এই পাতাটা ছেড়েছে, আর এইটার এই পাতাটাও ছেড়েছে, ঠিক আছে। দেখতে কি ভালো লাগছে না বলো? গাছটা বড় হয়েছে, একটু বড় হলে বেশ অনেকটা বড় হয়েছে। আর গাছগুলোতে তো এখন যত্ন করতে পারছি না, যত্নের অভাবে না গাছের গোড়া সব শুকিয়ে যাচ্ছে। আর এর মধ্যে কি মাটি দেওয়া আছে! আমার এই গাছগুলো তো ঠিক আছে, মা যে গাছগুলো বসিয়েছে, তারপরে আমি তুলসী গাছটাও বসিয়েছি। ওই দুটো গাছ, মানে আমার একটা গাছ, মায়ের একটা গাছ বসানো, দুটো গাছের গোড়ার মাটি, আমার তুলসী গাছের মাটি কম হয়ে গেছে, আরো মাটি দিতে হবে, গোড়া পুরো শুকিয়ে যাচ্ছে। মানে সকালে যদি জল দিই, বিকেলে উঠে দেখছি জল নেই। আর মা যে গাছটা বসিয়েছে তোমার সাদা ফুলের গাছটা, ওই সাদা ফুলের গাছটাও একই অবস্থা। এই গাছটা না ফুল হয়েছে, এই দেখো ছোট্ট ছোট্ট সাদা ফুল হয়েছে, এইখানটাতেও হয়েছে। আমি আমি সত্যি জানি না যে এই গাছে ফুল হয়। যা, এটা ফোকাস করছে না। এই দেখো, দেখেছো? ফোকাস করেছে। এই যে এই গাছটা তোমার স্পাইডার প্লান্ট, স্পাইডার প্লান্টই তো বলে। এই গাছটা কি সুন্দর উঠে তারপরে এই জায়গা দিয়ে ফুল বেরিয়েছে, এই দেখো ডালপালাও বেরিয়েছে। আর আমার এই যে হলুদ গাছ, এখানে হলুদগুলো মানে রেখে দিয়েছিলাম, অটোমেটিক এই গাছের গোড়া দিয়ে হলুদের গাছ বেরিয়ে গেছে। বড় একটা কিছুর মধ্যে বসাতে পারলে না ভালো হতো। টাটা টাটা। তো ঠাম্মিও আসছে ছাদে। ছাদে কিছু মেলেছো মা? চলো 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 চলো, ওপরে ব্যস্ত, ওপরে 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 ওপরে। এই দেখো, এই গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে, পুরো হলুদ হয়ে গেছে, ঠিক আছে মা? পুরো হলুদ। ফুলে ফুলে কি ভালো লাগছে, কি সুন্দর। আর এই দেখো বেগুন হয়েছে আবার। আজকের আকাশে মেঘ রয়েছে, এই দেখো আকাশে মেঘ ভর্তি, মনে হচ্ছে বৃষ্টি হবে। পুজোর কটা দিন শুনেছিলাম যে মা দুর্গা তো ওই যে গজে করে এসেছে, ওই জন্য বৃষ্টি হয়নি। মানে এবার যাওয়ার সময় নৌকায় করে যাবে, এবার বোধহয় বৃষ্টি হবে। আকাশে পুরো মেঘ, গতকাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। এই দেখো এইখানে কত সুন্দর হলুদ ফুল ফুটেছে, এইখানেও ফুটেছে, ঠিক আছে। এই যে লাল জবা, আর এখানে যে সাদা জবা গাছ ভর্তি হয়ে গেছে। সাদা জবা গাছে অনেকগুলো সাদা জবা ফুটেছে। তো সেরকম কিছু নেই, কারণ গতকাল রান্না করেছিলাম তো, তারপরে সবাই মেলায় সরি পুজো দেখতে গেছিল, ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করেছে। তারপরে দুপুরবেলা জায়ের বাড়িতে মাছ রান্না হয়েছিল, ওদেরকে মাছ দিয়েছিল, ওরা মাছ খেয়েছে। আর এখন আর কিছু পেস্তা ওখানে যাস না, আজকে আর কিছু খাওয়ার মতো কারো ইচ্ছা নেই। মাকে বললাম পনিরের তরকারি আছে, পটল পোস্ত আছে, পনিরের তরকারি আছে, পটল পোস্ত আছে, তাহলে আজকে আর কিছু রান্না হবে না। আজকে আলু সেদ্ধ, পটল সেদ্ধ, যা যা সিদ্ধ খাচ্ছে সমস্ত কিছু সিদ্ধ দিয়ে পাক করে রাখো, ওই খাবো। আর আজকে আর কিছু রান্না বান্নার দরকার নেই, কারণ খাওয়ার মানুষ নেই তো। আর এখন আর রিচ খেতে পারি না, এখন আর রিচ খেতে ভালো লাগে না, যত হালকার মধ্যে খেয়ে পারা যায়। তাও তো কালকে একটুখানি রান্না করেছিলাম, কারণ একটা দিন একটু স্পেশাল রান্না, মানে আমাদের মতো স্পেশাল, যে তোমাদের স্পেশাল লাগবে না, মাছ মাংস ছাড়া যেটা স্পেশাল হয় সেটাই আর কি। আজকেই বোধহয় লাস্ট শুনতে পাবে ঢাকের আওয়াজ।
কালকের থেকে আর শুনতে পাবে না। আমাদের কুমড়ো গাছে কুমড়ো ফুল ফুটেছে, এই দেখো ফুটেছিল সকালে। গাছটা দেখো না কোথা দিয়ে বেয়ে বেয়ে উঠেছে। এই যে এই গাছটা পুরো একদম আঁকড়ে ধরে রেখেছে। হবে না তো, একটা গাছের গোড়া দিয়ে আরেকটা গাছ হলে না সেই গাছের সবজি টবজি ফলন সেরকম হয় না। আর এই দেখো ঢাকের আওয়াজ। শুনতে পেয়েছো? চল নিচে যাই, ফুলগুলো তুলে নিচে চলে যাই। এই কটা ফুল পেয়েছি আজকে। আজকে তো বৃহস্পতিবার, আর আমি উজ্জ্বলকে স্নান দান করাতে করাতে না দেরি হয়ে গেছে। এই বেলায় বাজারে গেলে আমি আর পেতামও না ফুল টুল, তো ভাবলাম ছাদে যে কটা আছে সেই কটাই তুলে নিয়ে এই দিয়েই পুজো দিয়ে দেবো। আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে গো, মনে হচ্ছে এখানে খানিকক্ষণ বসে থাকি। সেরকম একটা রোদ নেই, আছে মানে মোটামুটি রোদ আছে, তবে দেখো ওয়েদারটা খুব ভালো। মাঝে মাঝে রোদ দিচ্ছে, মাঝে মাঝে আবার এরকম আকাশটা পুরো একদম অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি আসবে, বিকেলের মধ্যে বৃষ্টি আসবে। তবে আমি চাইছি যে আস্মিতার তোমার আর কি বলে যে প্রোগ্রামটা যেন হয়ে যায় ঠিকঠাক করে। কালকে তো ওদের স্টেজ রিহার্সাল হবে, আর পরশুদিন ওদের প্রোগ্রাম হবে। তো একটুখানি ব্যস্তই রয়েছি বলতে পারো, মানে সব গয়নাগাটি এক জায়গায় করতে হচ্ছে, জামাটা আমার সব, তারপরে জামার মাপ নিয়ে জামা কাটিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু ফিটিংস হয়নি। আবার সেই সেলাই খুলে আবার বাড়িতে ফিটিংস করাতে হয়েছে, মাপ নিয়ে দর্জি ডেকে। তারপরে ওখানেই আর কি ওদের ম্যাম তো মা বলে এরকম অধিকাংশ অনেকেরই এরকম হয়েছে প্রবলেম, কারোরই ঠিকঠাক ভাবে হয়নি। তো মা আবার সেলাই খুলে সেলাই করলো, আমি কখন করবো? আমার সত্যি কথা বলতে সময় পাচ্ছিলাম না, মা করে দিল। তারপরে এদিকে ওকে পড়ালাম, পড়িয়ে আবার ঠিকঠাক হলো। আর কালকে তো 10টার মধ্যে যেতে হবে, 10টা ছাড়বে হচ্ছে 1:30 2টো বাজবে বাড়ি আসতে আসতে। তারপরের দিন তো সারাটা দিন মোটামুটি মেকআপ এটা সেটা করতে করতে, তারপরে সে রাত 11টা 12টা পর্যন্ত পরের দিন, মানে সারাদিন চলবে সেই দিন। তো এই দুটো দিন একটুখানি ব্যস্ত, তারপরে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। আর মা সকালবেলা অনেকগুলো বরবটি পেরে নিয়ে গেছে। আর দেখো গাছের লেবুগুলো বড় বড় হয়ে তাকিয়ে রয়েছে যেন। চাল কুমড়ো দেখবে খাওয়ার মতো হয়ে গেছে। ওই দেখো, ওইটা তো সেই বড় চাল কুমড়োটা, আর এইগুলো সব খাওয়ার মতো হয়ে গেছে। একটা সব কটাই বড় হয়ে গেছে। এই দুটো তো বেশি বড় হয়েছে, আর এইটা এরকমই থাকবে। আর এইটা আবার একটু বড় হয়েছে, এটা ছোট আছে এখন, এটা খাওয়া যাবে না এখন। দেখি কালকে যদি পেরে পুড়ে কেটে খাওয়া যায়। চলো যাই, ফুল নিয়ে নিচে চলে যাই, পুজোটা কমপ্লিট করি। তারপরে আমার এডিটিং কমপ্লিট আছে, মানে এডিটিং করা হয়নি কালকে রাতে, সেইগুলো সব করে রাখতে হবে। বাসন মাজা সাবান দিয়েছি, কোনোটাই কমছিল না, বাসন মাজা সাবান দিয়ে কমেছে। কমেছে? হ্যাঁ এই কমেছে, আবার হচ্ছে এই যে গাছের এই যে আবার হয়েছে। স্প্রে আনতে হবে, নাহলে হবে না। দেখো কত বেগুন পড়েছে, দেখো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4খানা এখনো গাছে আছে। ও আমি একটা দেখেছি, এই যে না এই তো এই একটা, এই একটা আর ওই একটা, এই যে 4খানা পড়েছে। 4খানা পড়েছে। গাছটা মনে হয় বাঁচানো যাবে না, শ্যামনগর যেতে হবে ইয়ে আনতে। গাছটার গোড়া একটু খুঁজে দাও। না না গাছের গোড়া খুঁজা যাবে না, এই যে গাছের গোড়া খুঁজা পরিষ্কার। ওই গাছটা লাগলে তোমার এই গাছেও লেগে যাবে, লেবু গাছেও লেগে যাবে, লাগতে পারে। এই যে ডাল সাদা সাদা লাগবে, হয়ে যাবে। ওষুধ। কি পরিমাণে ঘর বাড়ি শুধু অন্ধকার হয়েছে দেখো, মনে হচ্ছে রাত নেমে গেছে। আমার রান্নাঘরটা দেখো, এত জোরে বৃষ্টি আসছে না, যারা মাকে বরণ করতে যাবে ভেবেছে তারা যেতে পারবে না। আমি ভেবেছিলাম কিন্তু যাওয়া হবে না গো, যা বৃষ্টি বর্ষা মনে হচ্ছে এবার শুরু হবে। দেখো কি পরিমাণে মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে চারিদিকে। ঠিক আছে, ওই দিকটা আর বেশি কালো হয়েছে। আমার জামা কাপড়গুলো মানে আধা শুকনো হয়েছে, মনে হচ্ছে আর শুকাবে না এবার বৃষ্টি নামলে। চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে
প্রসাদ নিতে এসেছি। অন্নভোগ এখনো দিতে পারেনি কারণ রান্না হয়নি তো। তো আমি মিষ্টি দিয়ে, এই যে মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম। কালকে এই যে মিষ্টি আনা হয়েছিল, তার আগের দিনও দাদা দিয়ে গেছিল মিষ্টি, সেই মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম। কি জোরে বৃষ্টি নেমেছে দেখো, মনে হচ্ছে আকাশ ভেঙে এসেছে। কি মেঘ ডাকছে গো। হ্যাঁ, মা এখন বাবার বাড়ি থেকে চলে যাবে তো, তাই মা এখন কাঁদছে। সত্যি মন খারাপ মায়ের, এটা ঠিকই। কি হারে বৃষ্টি নেমেছে, ঘরদোর পুরো অন্ধকার। একটা জামা সেলাই করছিলাম, এটা হচ্ছে কালকে পরে যাবে ওদের প্র্যাকটিসের দিন। এটা ওদের এক্সাম ড্রেস, যখন এক্সাম হয় প্রত্যেক বছর এই ড্রেস পরতে হয়। কিন্তু কি বলতো, একটু ছোট ছোট হয়ে গেছে, তাই সেলাই খুলে আবার সাইডে সেলাই খুলে আবার সেলাই করলাম। এখন যদি আবার দোকানে দিতে যাই, দেবে না, আজকের মধ্যে তো দেবেই না, কালকে সকালেও দেবে না, শুধু ঘুরতে হবে। ওই নিজেই করে নিয়েছি, মা ওইটার করে দিয়েছে, আমি এইটার করে নিলাম, হয়ে গেছে ব্যাস। এবার সন্ধ্যাবেলা বসে শুধু জুয়েলারি টুয়েলারি এগুলো সব গোছগাছ করে। এই ঘরটা কি অন্ধকার গো, আমার ঠাকুর অন্ধকারে বসে রয়েছে বাবা। এই লাইট জ্বলেছে, প্রচন্ড অন্ধকার। ভাত বসে গেছে, মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আমি বললাম ভাতের মধ্যে আলু, এই তো গাটি কচু, আলু আর হচ্ছে আমি বললাম পটল সেদ্ধ দিই, আমি একটু পটল দিয়েই ভাত খেয়ে নেবো, আমার পটল সেদ্ধ খেতে খুব ভালো লাগে। আর বরবটিগুলো কি করবে কি জানি, বরবটিগুলো দিয়ে দিলে ভালো হতো। দিয়ে দিই বলো ধুয়ে। দেখো বন্ধুরা, আমাদের এখন অকাত চলছে। আরে একটুখানি তেল ছিল কালকে লুচি ভাজার পর, মা এবার এটাকে ভাত টাত বসিয়ে আটা ময়দা মেখে এখন নিমকি বানাচ্ছে। এখানে আবার এই যে বেলছে, ওখানে কেটে রেখেছে, ওখানে আবার বেলছে, আর এখানে ভাজা হচ্ছে। লাল লাল করে ভাজতে হবে, একদম মানে ঠান্ডার তেলে দেওয়া হয়েছে যাতে সুন্দর করে কড়া করে ভাজাটা হয়। নিমকি ভাজা হয়ে গেছে, কুড়মুড়ে নিমকি। খারাপ লাগবে না, ওইভাবে ঢালা যাবে না, ওটাকে নামাও। আচ্ছা, এটা তেল ঝরতে দিয়ে মা আবার এর মধ্যে আবার তেল দেয়। এইগুলো শুনছো না, এইগুলো প্রায় কাঁচা তেলে দিয়েছিলাম, হ্যাঁ ওই জন্য তুলে নিই। টেস্ট করে দেখতে হবে। বেশি দিয়ে গরম আছে কিন্তু মুচমুচে হয়েছে, ঠান্ডা হলে আরো মুচমুচে হয়ে যাবে। বৃষ্টি থেমেছে একটু, আবার আসবে। নিমকি ভাজা হচ্ছে একদিক দিয়ে, খাওয়া হচ্ছে একদিক দিয়ে। কি গো, ভালো লেগেছে নিমকি খেতে? কেন বলো না, দোকানের থেকে ভালো টেস্ট বলো। বলতে নেই কেন, বললে কি হবে? তুলে খেয়ে নিতে হয়, বলতে নেই। তুমি মুখের আওয়াজটা তুলবো কুড়মুড় করছে কিনা, ওই জন্য আস্তে আস্তে চাওয়াও। আর একটা দাও, তাহলে একটা ভালো কর্মরে দেখে দাও। আসো আসো আসো, এই তো করলে দেখো, হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখো।
ইস, এই দেখো বন্ধুরা কিরম কর্মরে, দেখো ভাঙছে না। যার মাথায় মারা হবে আবার রিটার্ন চলে আসবে। বলো বাবা, তোমার মাথায় একটা মেরে দেখবো রিটার্ন আসে কিনা। তেল বেশি হয়ে যাবে। এবার তো তোর মাথায় মেরে দেখবো একটা। তুলতে তুলতে সময় চলে যাবে। তোলো তোলো তোলো। ভালো লাগছে না? দোকানের থেকে ভালো লাগছে, টেস্ট ভালো হয়েছে। কুড়মুড় কুড়মুড় করছে চাওয়ালে। হুম, একটু নুন ছড়িয়ে দিলাম, আর একটু বাদাম আর একটু কারি পাতা ভেজে এর সাথে মিশিয়ে দিলাম। সেই লাগতো, সেই 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 লাগতো। বলো বাবা, একটু কারি পাতা একটু বাদাম ভেজে, শুধু নুন দিলেই ভালো লাগতো। ও তাহলে তোদের চাহিদা কম। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা এখন 8টা মতো বাজে। চা খেলাম সবাই মিলে। চা বসিয়েছি, সে দুধ গেছে কেটে। তারপরে আবার দোকানে গেলাম চা দুধ এনে আবার সে চা করলাম। আর দিদি গেছিল ওই গরম করতে, সন্ধ্যাবেলা গেছিল। আমি বললাম দুপুরবেলা যাবে, বললাম ভাত টাত খেয়ে নিয়েছি। আর মা বলছে খেয়ে গেলে অসুবিধা নেই, তো গেলেই ভালো হতো। দিদি ফোন করেছিল কি যাবে, আমি বললাম ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন আবার যাবো। তো দিদি সন্ধ্যা মানে বিকেলবেলায় গেছিল, তো এসে আবার সিঁদুর টুদুর পরিয়ে দিয়ে গেল। তো যাই হোক, এবছর আর হলো না। আর এদিকে আমাদের সন্ধ্যাবেলা এখন রান্না বান্না হচ্ছে। মাকে কেটে দিলাম পটল। এইভাবে পটল মা খুব সুন্দর ভাজে। একদিন ভেজেছিল বেশ তেল তেল করে, সুন্দর হয়েছিল খেতে। তো উজ্জ্বল মাকে বললো যে ওইভাবে ভেজে দেবে। আর কালকে সে তরকারি পাতি দুপুরে তো খাওয়া হয়নি, দুপুরে সব সিদ্ধ টিদ্ধ খাওয়া হয়েছে। এখন এই পটল ভাজা আর কালকে তরকারি পাতি যা আছে সব খাওয়া হবে। আর আমাদের ফ্রিজের মধ্যে শুধু মিষ্টি। মা বলছে মিষ্টি খাচ্ছ না কেন, এত মিষ্টি খাবে কি করে? মিষ্টির পর মিষ্টি সবাই দিয়ে যাচ্ছে। কালকে দিদি দিয়েছে, ঘুরতে গেছিলাম তখন কিনে। তার আগের দিন দাদা দিয়েছে কিনে 2 প্যাকেট। তারপরে আমি অঞ্জলি দিয়েছি, তখন আবার মিষ্টি কিনে আনা হয়েছে। বাড়িতে খাওয়ার লোক তো কেউ নেই, কোয়েলও নেই যে কেউ খাবে। এবার আমি তো মিষ্টি খেতে অত ভালোবাসি না। কোয়েলকে বললে ও খাবে না। ও মামি পরে খাবো, পরে খাবো, রাখো ফ্রিজে, এখন খাবো না, পরে খাবো। পরে আর ও খাবে না। ও কিছু হাতে তুলে কিছু খেতে চায় না। জোর করে দিলে তবে খাবে, তাও খেতে চায় না। এখন না পরে, তখন না এখন, এসব করবে। আর মেয়েও তো সেরকম খেতে চায় না। আর মা তো খেতেই পারবে না। উজ্জ্বল ওই একটুখানি খাবে, একটা খেলো। এখন বললাম যে খাও, একটা খেলো। তো এই আর কি। চলো রান্না বান্না হোক। দুধটা দিয়ে সবজিটা দিয়ে দেবে, নাহলে পোড়া লেগে যাবে, তাই তো? এবারে কালো জিরে আর লঙ্কাটা হয়ে গেছে, এবার দেবো পটল। এইবারে পটল ভাজবো না, পটল খুব খেতে ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে তো এর মধ্যে একটুখানি রসুন থেতো করে কুচি কুচি করে দিয়ে দেবো। আর বলতে হবে না তোমার। তো আমরা তো খাচ্ছি না, নিরামিষ খাচ্ছি। একদম ভেজে একটু কড়া করে ভাজবো, লাল লাল করে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে আমাদের সবার। আর যে পরিমাণে মানে বৃষ্টিও হচ্ছে এদিকে, ওয়েদার না ঠান্ডা হচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে, হাঁপাচ্ছি খুব পরিমাণে। খেয়ে দিয়ে বরকে শুয়ে দিলাম, ও শুয়ে পড়েছে। আর মেয়ে নিচে, বললাম নিচে শো বাবা, কারণ ওই রাত্রেবেলা যদি লাথি খেয়েছি দুজনে, ওরও ঘুমায় না আমারও ঘুমায় না। তাও সেই ঠিক আছে, সহ্য করা যেত। কিন্তু এই 2 দিন না একটু ঠিকঠাক মতো ঘুম না হলে না ছুটতে পারবো না ওর পেছনে। তো ওই জন্য আর কি ওকে বললাম ঠাম্মির সাথে চলে যাও। কোনো কথা বললো না, এক বাক্যে চলে গেল। তো এই হচ্ছে ব্যাপার। রাতে খাওয়া দাওয়া সেরে এখন এই এডিট করব। এডিট দেখি যতটা পারি করে রাখবো। কালকে বাড়ি আসবো কখন তার ঠিক নেই। 10টার মধ্যে স্টেজে পৌঁছাতে হবে, মানে ওখানে ওই ভেন্যুতে পৌঁছাতে হবে। আর বাড়ির থেকে তো বেরোতে হবে মোটামুটি 9:30টার সময়। তারপরে 10টা দিয়ে স্টার্ট হলে 1:30, 2টো, বাড়ি আস্তে আস্তে ধরো 2:30, 3টে বাজবে। তো ভাবছি স্নান, আমি তো ধরো তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো। মেয়েকে কি স্নান করিয়ে নিয়ে বেরোবো, নাকি ওকে এবার যদি স্নান করিয়ে নিয়ে বেরোতে যাই অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, এবার বাড়ি এসে স্নান করতে গেলে লেট হয়ে যাবে। এবার ওকে শ্যাম্পুও করাতে হবে, কারণ পরের দিন আবার কটার থেকে মেকআপ করাবে তার ঠিক নেই। তখন আবার চুল যদি সকাল সকাল স্নান না করি, চুল যদি শোকাতে না পারি, এই আর এক মুশকিল। মানে চারিদিক থেকে শুধু ভাবছি আর ভাবছি। ওর কালকে কি ড্রেস পরবে সেগুলো গুছিয়ে রাখলাম। কালকে তো সেরকম কিছু নয়,
তারপরের দিন আবার কী কী পরবে সব গুছিয়ে রাখলাম, সব ঠিকঠাক আছে কিনা, ক্লিপ টিপ, চুলের সেই জাল মানে নেট, তারপরে ডোনাট কী সব বলে, সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। শুধু একটা জিনিস আমার কিনতে হবে, আর বাদবাকি সব আছে। সেটা হচ্ছে ওই ইনভিজিবল যে ক্লিপগুলো হয়, ওই ক্লিপগুলো আমার ছিল কিন্তু ওগুলো ফুরিয়ে গেছে, তো ওইগুলো আমাকে শুধু কিনতে হবে। আর বাদবাকি তোমার ইউপিন বলো, তারপরে এমনি সাইড ক্লিপ যেগুলো হয় ওগুলো সব আছে, শুধু ইনভিজিবল যেটা হয় ওটাই আর কি নেই। ওটা একটা পাতা কিনে নিলে হয়ে যাবে, যে কটা লাগে। এই জায়গাটা টিকলিটার দিতে তো লাগবেই, আর এই সাইডগুলোতে যদি দেয় তাহলে এই সাইডগুলোতেও লাগবে, বড় ক্লিপগুলো দিতে পারবে না, ওগুলো লাগবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি পুজো সবার খুব ভালোভাবে কেটেছে। এরপরে আরও পুজো, এই তো দুর্গা পুজো মানে পরপর আরও শুধু পুজো, লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো। তো এবছর ইচ্ছা আছে ওপারে গিয়ে একটু সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো দেখার। তবে দেখি যদি মনের মতো মানুষ পাই, মনের মতো না মানে যাকে একজন পেলেই হলো, কেউ যদি যায় বলে যে যাব, তাহলে যাবো। কারণ কালকে যেমন দিদি মানে আমার যা বলেছে যাবে ঘুরতে, তারপরে মা বললো যাবে, বেশ পেয়ে গেছি লোক, ঘুরতে গেছি, কোনো সমস্যা নেই। আমার একসাথে অনেকজন থাকলে না আমার খুব ভালো লাগে, মানে একা একা খুব বলদ লাগে, বোকা লাগে, যেতে ইচ্ছা করে না। তো এরকম যদি একা ওকে পাই তাহলে ঘুরতে চলে যাব। ইচ্ছা আছে জগদ্ধাত্রী পুজোতে। কালী পুজোতে তো আমাদের পাড়ার থেকেই কত প্যান্ডেল, আমাদের এই পাড়ায় 4-5খানা পুজো হয়, আর কোথাও যাওয়ার দরকার নেই। তো চলো টাটা, অনেক গল্প করে নিয়েছি, গুড নাইট।